নেককার বান্দা বান্দির মরণের সময় যখন চইলা আসে, নেককার বান্দা বান্দির যখন মরণের সময় গনিয়ে আসে, তখন তার তিনজন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে মহব্বতের বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার বন্ধু বলবে, আরে বন্ধু, দুনিয়ার ভিতরে আমি সব সময় তোমার সঙ্গী ছিলাম, তোমাকে সাহায্য করছি, কিন্তু আজকে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তোমার মরণের পর আমি আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করব, এটা হলো আমার নীতি। মানুষ তো আমাকে আপন মনে করে, কিন্তু আমি আপন না। আমি আপন হওয়ার কিন্তু একটা ভাব দেখাই, এইভাবে আমি মানুষকে ধোঁকা দিয়ে থাকি। এবার দ্বিতীয় নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার দ্বিতীয় নম্বর বন্ধু বলবে, আরে বন্ধু, আজকে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তবে তোমার মরণের পর আমি দাফন, আমি ভালো কাফন দিতে পারবো, ভালো আতর দিতে পারবো, ভালো ফুল দিতে পারবো, এর চেয়ে আমার কিছুই করার নেই। এবার তৃতীয় নম্বর বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার তিন নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, আরে বন্ধু, চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার সাথে সব সময় ছিলাম, সব সময় থাকবো, হাসরেও থাকবো, পুলসিরাতেও থাকবো, কবরেও থাকবো, সব সময় আমি তোমার সাথেই থাকবো, কিন্তু তুমি তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, জানোনি মানুষের এই তিনজন বন্ধু কারা? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ, এজন্য মুসলমান ধন সম্পদে কোনো কাজে আসবে না। দুই নম্বর বন্ধু হলো তার আত্মীয় স্বজন, এজন্য আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। দুই নম্বর তার বন্ধু হলো বিবুল আলমিনের আলী দরবারে শুকুর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার প্রতিকূল অবস্থা থেকে যাচাই বসাই কইরা দিনই একটা মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। এই মুহূর্তে যদি আপনি আমি যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন গোটা বিশ্বের মানুষ নির্যাতিত, নিপীড়িত। আল্লাহ কিন্তু আমাদের সকল প্রকার মুসিবত থেকে উদ্ধার কইরা দামি একটা মজলিস, জান্নাতি বেহেশতের টুকরা বাগানে আসার বসার কথা বলার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সব সময় মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এই মালিকের দরবারে সব সময় শুকরিয়া আদায় করবেন, যেই মালিক জবান দিয়েছেন, যেই মালিক চোখ দিয়েছেন, যেই মালিক পা দিয়েছেন, যেই মালিকের চোখ দেওয়া তামাম দুনিয়া দেখতেছি, জবান দ্বারা, তামাম জবান দ্বারা আমরা মালিকের নিয়ামতগুলা আমরা জবান দ্বারা কথা বলতেছি। আমার ভাইরা, পা দ্বারা তামাম দুনিয়া আমরা বিচরণ করতেছি। এই মালিকের সব সময় শুকরিয়া আদায় করতে হবে, সব সময় মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আমার ভাইরা, এজন্য সব সময় হর হালতে সব সময় মালিকের শুকরিয়া আদায় করবেন, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একখানা আয়াতে কারিমার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাখা অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু মুজাকারা করব ইনশাআল্লাহ। আমার ভাই, আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তুমি যেখানেই থাকো, তুমি যেখানেই থাকো, আজরাইল কিন্তু তোমাকে ধরবে, আজরাইল কিন্তু তোমাকে পাকড়াও করবে। তুমি বাইগা
কোথাও যেতে পারবে না, রেহাই নেই। তুমি যদি মাটির নিচেও থাকো, অথবা পানির নিচেও থাকো, অথবা রাজপ্রাসাদের ভিতরেও থাকো, আজরাইল কিন্তু তোমাকে পাকড়াও করবে, আজরাইল কিন্তু তোমাকে ধরবে, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এজন্য ভাই, আজরাইল আসার আগে মরণের সামান জোগাড় করতে হবে, কবরের সামান জোগাড় করতে হবে, জান্নাতের সামান জোগাড়, আখিরাতের সামান জোগাড়, পরকালের সামান জোগাড় করতে হবে। আর নেককার হইয়া আপনি আমি মৃত্যুবরণ করতে হবে, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। নেককার হইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন, আখিরাতের সামান জোগাড় কইরা যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মালাকুল মউত আজরাইল যখন নেককার বান্দাবান্দির জানটা কবজ করবে, নেককার বান্দাবান্দির রূহটা কবজ করবে, কোন আকৃতি নিয়া, কোন রূপ ধারণ কইরা, কোন দৃশ্য ধারণ কইরা নেককার বান্দাবান্দির জানটা কবজ করবে। আমার ভাইরা, এই প্রসঙ্গে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে নেককার বান্দা বান্দির জান কবজ করো, নেককার বান্দা বান্দির রূহ কবজ করো, নেককার বান্দা বান্দির জান কবজ করার সময় কোন আকৃতি নিয়া, কোন রূপ ধারণ কইরা, কোন দৃশ্য ধারণ কইরা নেককার বান্দা বান্দির জানটা কবজ করো, তা আমি একটু দেখতে চাই। এবার মালাকুল মউত আজরাইল আল্লাহর খলিল ইব্রাহিমের কথায় সেই রূপ ধারণ করলেন। এবার মালাকুল মউত আজরাইল সেই আকৃতিটা ধারণ করলেন। আর পয়গম্বর ইব্রাহিম লক্ষ্য কইরা দেখলেন তার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারার ভিতর থেকে ঘ্রাণ বের হইতেছে। এত সুন্দর চেহারা, চেহারার ভিতরে জলমল জলমল করতেছে, শরীর মুবারক থেকে ঘ্রাণ বের হইতেছে, খুশবু বের হইতেছে। ইব্রাহিম পয়গম্বর বলেন, এত সুন্দর চোখ, এত সুন্দর হাত, এত সুন্দর 3.5 হাত বডি, এত সুন্দর চুল। ইব্রাহিম পয়গম্বর বলেন, আমার জিন্দেগিতে কখনো দেখি নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে নেককার বান্দা বান্দির জান কবজ করো, রূহ কবজ করো, নেককার বান্দা বান্দির জান কবজ করার সময়, রূহ কবজ করার সময় অন্য কোনো বস্তু যদি নাও থাকে, অন্য কোনো জিনিস যদি নাও থাকে, তথাপি নেককার বান্দা বান্দির আরাম আয়েশের জন্য তোমার ওই মনোমুগ্ধকর চেহারাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। শুধু তা নয় আমার ভাইয়েরা, আরেক বর্ণনায় পাওয়া যায়, নেককার বান্দা বান্দির যখন মরণের সময় চলে আসবে, মরণের দিন যখন গনিয়ে আসবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাইকা ডাইকা বলবেন, ও মালাকুল মউত আজরাইল, আমার অমুক বান্দাকে আমার নিকট নিয়ে আসো, আমার বান্দার পরীক্ষা হয়ে গেছে, আমি আমার বান্দাকে যেমন ভাবে দেখতেছিলাম তেমন ভাবে পেয়েছি, সুতরাং আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসো। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতা সহ নেককার বান্দা বান্দির সামনে আগমন করবেন। এবার ফুলের মালা নিয়ে নেককার বান্দা বান্দিকে সুসংবাদ সংবর্ধনা জানানো হবে। এবার চতুর্দিক থেকে গ্রাম বের হইতে থাকবে, খুশবু বের হইতে থাকবে, চতুর্দিক থেকে
থেকে গ্রান বের হইতে থাকবে। ওইদিকে ইবলিস ওই অবস্থা দেইখা সে চিৎকার কইরা থাকতে থাকবে, চিৎকার করতে থাকবে এবং নিজের মাথার ভিতরে নিজেই আঘাত করতে থাকবে। এবার ইবলিসের ছাত্ররা বলবে, আপনি কেন চিৎকার দিতেছেন, আপনি কেন নিজের মাথার ভিতরে আঘাত করতেছেন? এবার ইবলিস নেককার বান্দা বান্দির তাকাইয়া নেককার বান্দা বান্দির দিকে ইশারা কইরা বলবেন, ওরে হতভাগারা, তোমরা তো কিছুই দেখতে পারোস না, তোমরা কই ছিলে? এবার ইবলিসের ছাত্ররা বলবে, হে মহামান্য উস্তাদজি, আমরা অনেক চেষ্টা করলাম আল্লাহর বান্দাকে খারাপ কাজ করানোর জন্য, কিন্তু পারি নাই, কারণ তার ভিতরে রয়েছে মহান আল্লাহর ভয়। এজন্য আমার ভাইয়েরা, যাদের ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর খৌফ থাকবে, এরা কখনো খারাপ কাজ করতে পারবে না, এরা কখনো পাপাচার করতে পারবে না, কারণ তাদের ভিতরে রয়েছে মহান আল্লাহর ভয়। এজন্য আমার ভাইয়েরা, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, আখিরাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আর যদি গুনাহগার হইয়া মৃত্যুবরণ করেন, পরকালের সামান জোগাড় না কইরা মৃত্যুবরণ করেন, বদকার হইয়া যদি মৃত্যুবরণ করেন, তাহলে মালাকুল মউত আজরাইল গুনাহগার বান্দা বান্দির যখন জান কবজ করবে, কোন আকৃতি নিয়া, কোন রূপ ধারণ কইরা, কোন দৃশ্য ধারণ কইরা গুনাহগার বান্দা বান্দির জান কবজ করবে, ওই প্রসঙ্গে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে গুনাহগার বান্দা বান্দির জান কবজ করো, কোন আকৃতি নিয়া গুনাহগার বান্দা বান্দির জান কবজ করো, তা কিন্তু আমি একটু দেখতে চাই। এবার মালাকুল মউত আজরাইল বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি যদি সেই রূপ ধারণ করি তাহলে তুমি তা সহ্য করতে পারবে না। ইব্রাহিম বলেন, আজরাইল ভাই, অবশ্যই আমি তা সহ্য করতে পারবো। এবার মালাকুল মউত আজরাইল বলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, তাহলে আপনি একটু অন্যদিকে তাকান। এবার ইব্রাহিম পয়গম্বর অন্যদিকে তাকাইলেন। এবার মালাকুল মউত আজরাইল বলেন, ও ইব্রাহিম, এবার তাকান। এবার ইব্রাহিম পয়গম্বর তাকাইলেন, তাকাইয়া দেখলেন তার সামনে বিশাল একটা মূর্তি, ওর চেহারার ভিতর থেকে দুর্গন্ধ বের হইতেছে, নাক মুখ থেকে আগুনের লেলিহান শিকা বের হইতেছে। ইব্রাহিম পয়গম্বর ওই অবস্থা দেখা জ্ঞান চলে যায়। দীর্ঘক্ষণ পর যখন হুঁশ চলে আসলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মালাকুল মউত আজরাইলকে স্বাভাবিক অবস্থায় দেখতে পেয়েছেন। এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি যে গুনাহগার বান্দা বান্দির জান কবজ করো, জান কবজ করার সময় গুনাহগার বান্দা বান্দির শাস্তির জন্য, আযাব হওয়ার জন্য তোমার ওই ভয়ঙ্কর চেহারাটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। তোমার ওই তুমি যে গুনাহগার বান্দা বান্দির জান কবজ করো, রূহটা বের করো, অন্য কোনো বস্তু, অন্য কোনো শাস্তির জন্য কোনো জিনিস যদি নাও থাকে, তথাপি তোমার ওই ভয়ঙ্কর আকৃতিটাই যথেষ্ট। আমার ভাইরা, শুধু তা নয়, আরেক বর্ণনায় পাওয়া যায়, গুনাহগার বান্দা বান্দির যখন মরণের সময় চলে আসবে, মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতা সহ জাহান্নামের আগুন দ্বারা তৈরি একটা লোহা নিয়া গুনাহগার বান্দা বান্দির সামনে আগমন করবেন। আগমন কইরা গুনাহগার বান্দা বান্দির শরীরের ভিতরে আঘাত করা হবে। যেই মাত্র আঘাত করা হবে, জ্ঞান চলে যাবে, আবার হুঁশ চলে আসবে, আবার জ্ঞান চলে যাবে, আবার হুঁশ চলে আসবে, আবার জ্ঞান চলে যাবে। এইভাবে আঘাত করতেই থাকবে। অতঃপর পায়ের আঙ্গুলের দিক থেকে টাইনা টাইনা তার জানটাকে কবজ করবেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাই, নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে। পরকালের
সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আমার ভাই, দুনিয়ার ভিতরে নেক আমল ছাড়া অন্য কোনো কিছুই কাজে আসবে না। আমার ভাইরা, কবরের ভিতরে তুমি যদি ভালো আমল কইরা যদি নিয়ে যেতে পারো, পরকালের সামান জোগাড় কইরা, আখিরাতের সামান জোগাড় কইরা যদি মৃত্যুবরণ করতে পারো, আমার ভাইরা, ধন সম্পদে কোনো কাজে আসবে না, বিবি বাচ্চায় কোনো কাজে আসবে না। কাজে আসবেই শুধু তোমার নেক আমল। নেক আমল যদি করতে পারো, তাহলে এই নেক আমলটাই সুপারিশ কইরা তোমাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, নেককার বান্দা বান্দির মরণের সময় যখন চইলা আসে, নেককার বান্দা বান্দির যখন মরণের সময় গনিয়ে আসে, তখন তার তিনজন বন্ধুর ভিতর থেকে সবচেয়ে মহব্বতের বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার বন্ধু বলবে, আরে বন্ধু, দুনিয়ার ভিতরে আমি সব সময় তোমার সঙ্গী ছিলাম, তোমাকে সাহায্য করছি, কিন্তু আজকে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তোমার মরণের পর আমি আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করব, এটা হলো আমার নীতি। মানুষ তো আমাকে আপন মনে করে, কিন্তু আমি আপন না। আমি আপন হওয়ার কিন্তু একটা ভাব দেখাই, এইভাবে আমি মানুষকে ধোঁকা দিয়ে থাকি। এবার দ্বিতীয় নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার দ্বিতীয় নম্বর বন্ধু বলবে, আরে বন্ধু, আজকে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, তবে তোমার মরণের পর আমি ভালো কাফন দিতে পারবো, ভালো আতর দিতে পারবো, ভালো ফুল দিতে পারবো, এর চেয়ে আমার কিছুই করার নেই। এবার তৃতীয় নম্বর বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমার, আজকে মুসিবতের সময় তুমি আমার জন্য একটু সাহায্য করো। এবার তিন নম্বর বন্ধু ডাক দিয়া বলবে, আরে বন্ধু, চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার সাথে সব সময় ছিলাম, সব সময় থাকবো, হাসরেও থাকবো, পুলসিরাতেও থাকবো, কবরেও থাকবো, সব সময় আমি তোমার সাথেই থাকবো। কিন্তু তুমি তো আমাকে তিন নম্বর বন্ধু মনে করছো। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, জানোনি মানুষের এই তিনজন বন্ধু কারা? প্রথম নম্বর বন্ধু হলো তার ধন সম্পদ। এজন্য মুসলমান, ধন সম্পদে কোনো কাজে আসবে না। দুই নম্বর বন্ধু হলো তার আত্মীয় স্বজন, এজন্য আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। দুই নম্বর তার বন্ধু হলো বিবি বাচ্চা আত্মীয় স্বজন, এজন্য বিবি বাচ্চা আত্মীয় স্বজনে কোনো কাজে আসবে না। তিন নম্বর বন্ধু হলো তার নেকা আমল, এই নেকা আমলটাই কাজে আসবে, এই নেকা আমলটাই সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, শুনো রে, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দির যখন মরণের সময় গনিয়ে আসে, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর বান্দার কাছে আইসা রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া বসে যান। যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত ফেরেশতারা বসে যান। বসার কিছুক্ষণের ভিতরেই মালাকুল মউত আজরাইল চলে আসলেন। আজরাইল আইসা আল্লাহর বান্দার মাথার কাছে বৈশা বিনয়ের সাথে বলতে থাকেন, আরে আল্লাহর বান্দা, ও পবিত্র আত্মার মালিক, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। আমার ভাইরা, কলস ভর্তি যদি একটা পানি থাকে, এই কলসটা উল্টালে যেমন ভাবে পানিটা আস্তে আস্তে বের হয়ে আসে, ঠিক
তেমনি ভাবে গুনাহগার বান্দা বান্দির জানটা এইভাবে আস্তে আস্তে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, এবার মালাকুল মউত আজরাইল পবিত্র আত্মাটা গ্রহণ কইরা 72,000 ফেরেশতা সহ জান্নাতের সুগন্ধিময় কাফনের কাপড় দিয়া আল্লাহর বান্দার আত্মাটাকে জ্বলাইয়া নেবেন। জ্বলাইয়া নিয়া 72,000 ফেরেশতা সহ জান্নাতের 72,000 ফেরেশতা সহ প্রথম আসমানে গিয়া লগ করবেন। ফেরেশতারা বলবেন এটা কার পবিত্র আত্মা? 72,000 ফেরেশতারা জবাব দেবে এটা জমিনে অমুক আল্লাহর প্রিয় মুমিন বান্দার আত্মা, আমরা আল্লাহর দরবারে নিয়ে যেতে চাই। এইভাবে যেতে যেতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান, সপ্তম আসমান যাওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে তোমরা ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ করে দাও। এবারে ফেরেশতারা আল্লাহর আদেশে তাই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন, ফেরেশতারা তোমরা আমার বান্দার পবিত্র আত্মার নামটাকে ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ কইরা দাও। আমার ভাই, এবার ফেরেশতারা আল্লাহর আদেশে কিন্তু তাই করবেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবেন, ও ফেরেশতারা এবার যাও, তোমরা আমার বান্দার পবিত্র আত্মাটাকে নিয়া দুনিয়ার জমিনে যাইয়া তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতারা বান্দার পবিত্র আত্মাটা নিয়া দুনিয়ার জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া চলে যাবেন। চলে যাওয়ার পর মুহূর্তের ভিতরে দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে জাগ্রত করবেন, জাগ্রত কইরা সালাম দিবেন। সালাম দিয়া বসাইয়া তিনটা প্রশ্ন করবেন। প্রথম নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রবকে? তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করো, আল্লাহর কোরআন অনুযায়ী যদি চলাফেরা করো, তাহলে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে রাব্বি আল্লাহ। তুমি যদি দুই নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্মটা কি? তুমি যদি ইসলামের উপর মজবুত থাকো, ইসলামের উপর যদি শক্ত থাকো, অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম। ইসলাম হলো একমাত্র আমার মনোনীত ধর্ম। তিন নম্বর প্রশ্ন হলো ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবীকে? তুমি যদি নবীজির অনুসরণ কইরা জীবন যাপন গঠন করো, তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করো, তাহলে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, কোরআন অনুযায়ী চলাফেরা করি, নবীজির সুন্নাত অনুযায়ী যদি জীবন যাপন গঠন করি, তাহলে তিনটা প্রশ্নের জবাব অটোমেটিক বের হয়ে আসবে রাব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জবান থেকে তিনটা প্রশ্নের যখন জবান থেকে বের হয়ে আসবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য কইরা বলবেন, কাদ সাদ্দাকতা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়েছে, সুতরাং ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, আমার বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দাও, যাতে কইরা আমার বান্দা কবরের জগৎ থেকে জান্নাতের আংশিক নাজ নিয়ামত গুলা ভোগ করতে পারে। এবার ফেরেশতারা বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হবে, বান্দার কবরে জান্নাতি
নিশানা দেওয়া হবে বান্দার কবরের দিকে জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে যাতে কইরা বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। এবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ওরে বান্দা না না কিয়ামত কায়েম হবে না। এবার বান্দা বলবে ওগো মালিক আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন। আল্লাহ বলবেন ওরে বান্দা তাড়াতাড়ি কিয়ামত কায়েম করলে তোর ফায়দা কি? এবার বান্দা বলবে ওগো মালিক আপনি যদি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন তাহলে হিসাব নিকাশ শেষ হওয়ার পর আমি যদি জান্নাতি হয়ে যাই তাহলে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত ভোগ করা আমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। আর যদি আপনি কিয়ামত কায়েম করতে দেরি করেন তাহলে হিসাব নিকাশ দেরি হয়ে যাবে, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমার জন্য ভোগ করা দেরি হয়ে যাবে। এজন্য আপনি তাড়াতাড়ি কিয়ামত কায়েম করুন। আল্লাহ বলবেন ওরে বান্দা না কিয়ামত তাড়াতাড়ি কায়েম হবে না। এবার বান্দা বলবে আল্লাহ তাহলে আমার যে সময় কাটতেছে না। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে বান্দা তোর সময় কাটানোর জন্য আমি একটা ব্যবস্থা করতেছি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার বান্দার সময় কাটানোর জন্য একটা ব্যবস্থা কইরা দাও। এবার ফেরেশতারা জান্নাতি আকর্ষণীয় একটা তাসবিহ নিয়া বান্দার হাতে দিয়া বলবেন ওরে বান্দা তুমি তাসবিহটা পড়তে থাকো। এবার বান্দা আকর্ষণীয় একটা তাসবিহ পাইয়া এই তাসবিহটা বারবার উল্টাইয়া পাল্টাইয়া দেখবে। এর ভিতরে হঠাৎ কইরা তাসবিহর সুতা ছিলে যাবে। সুতা ছিলে যাওয়ার পর এবার তাসবিহর দানাগুলা চতুর্দিকে ছড়িয়ে যাবে। এবার বান্দা বলবে আল্লাহ না আমাকে এত সুন্দর তাসবিহ দিয়েছেন কিন্তু সুতা ছিলে যাওয়ার কারণে সমস্ত দানাগুলা চতুর্দিকে ছড়িয়ে গেছে। এবার বান্দা ফেরেশতা দেখার আগে এই তাসবিহর দানাগুলা নিচ থেকে উঠাইয়া সুতার ভিতরে ঢুকাইতে থাকবে। ঢুকাইতে ঢুকাইতে হঠাৎ কইরা বান্দার কানে একটা আওয়াজ চলে আসবে। এবার বান্দা বলবে ও ফেরেশতারা এটা কিসের আওয়াজ? ফেরেশতারা বলবে এটা তো ইসরাফিলের সিংহার আওয়াজ, এই মুহূর্তে কিয়ামত কায়েম হয়ে যাবে। এবার বান্দা বলবে ও ফেরেশতারা আল্লাহ না বললেন কিয়ামত আর কোটি কোটি বছর পরে হবে, এত দেখি আমি তাসবিহর দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারলাম না, কিয়ামত কায়েম হয়ে গেছে। এবার ফেরেশতারা বলবে ওরে বান্দা তুমি বলছো তাসবিহর দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতে পারো নাই, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিন্তু রে বান্দা তুমি যে তাসবিহর দানাগুলা সুতার ভিতরে ঢুকাইতেছো ঢুকাইতে ঢুকাইতে কয়েকশো কোটি বছর পার হয়ে গেছে রে বান্দা, তুমি কিন্তু টের পাও নাই। সুবহানাল্লাহ। এই হলো মহান আল্লাহ তার প্রিয় মুমিন বান্দাদের সাথে আচরণ। আমার ভাই এবার যদি আপনি আমি বদকার হইয়া যদি মৃত্যুবরণ করি তাহলে মালাকুল মউত আজরাইল বদকারের কাছে আইসা বলবেন হে খবিস আত্মা তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। এবার মালাকুল মউত আজরাইল খবিস আত্মাটা বের কইরা প্রথম আসমানের দিকে রওনা হবেন। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা আর এই খবিস আত্মাটাকে নিয়া তোমরা উপরে উঠো না, তোমরা সাত জমিনের নিচে সিজ্জিন নামক স্থানে পাপিষ্ঠ লোকদের সাথে তার নামটা অন্তর্ভুক্ত কইরা দাও। আর ফেরেশতারা তাই করবেন। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেশতারা এবার যাও তোমরা এই খবিস আত্মাটাকে নিয়া দুনিয়ার জমিনে আইসা তার সংরক্ষিত তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া দাও। এবার ফেরেশতারা খবিস আত্মাটা নিয়ে আইসা দুনিয়ার জমিনে আইসা তার কবরে সংরক্ষিত দেহের ভিতরে পৌঁছাইয়া চলে যাবেন। চলে যাওয়ার মুহূর্তের ভিতরে আবার দুইজন ফেরেশতা চলে আসবে। একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির। ওই দুই ফেরেশতা আল্লাহর বান্দাকে তিনটা প্রশ্ন করবেন, মার রাব্বুকা তোমার রব কে? বান্দা বলবে হা হা আল্লাহ আদরি, হায়রে আফসোস
আফসোস আমি জানি না আমার রবকে। 2 নম্বর প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি? বান্দা বলবে হা হা লা আদরি, হায়রে আফসোস আমি জানি না আমার ধর্মটা কি। 3 নম্বর প্রশ্ন হলো ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বান্দা বলবে হা হা লা আদরি, হায়রে আফসোস আমি জানি না আমার নবীকে। এবার বান্দা যখন 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওরে ফেরেশতারা ওর কবরে জাহান্নামী বিছানা লাগাও, ওর গায়ে জাহান্নামী পোশাক লাগাও, ওর কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দাও, যাতে কইরা ওর কবরের জগৎ থেকে জাহান্নামের জাহান্নামী আংশিক বাতাস, জাহান্নামের যে একটা আলো, জাহান্নামের যে একটা বাতাস আছে, ভয়াবহ আগুনের যে একটা বাতাস, এই বাতাসটা যেন তার কবর পর্যন্ত পৌঁছতে পারে। এবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে। এবার বান্দার যখন কবরের ভিতরে জাহান্নামী বিছানা বিছাইয়া দেওয়া হবে, ওর গায়ে জাহান্নামী পোশাক লাগাইয়া দেওয়া হবে, ওর কবরের দিকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে। এবার বান্দা বলবে মাতা তাকুমুস সাআ, ওগো আল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে? আমার আল্লাহ বলবেন ওরে বান্দা কিয়ামতের কিন্তু আরো অনেক বহু দেরি রয়েছে। তার ধারণা হলো এই মুহূর্তে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তাহলে হিসাব নিকাশ শেষ হওয়ার পর আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে জাহান্নামের ভিতরে চলে যাবে। তার ধারণা হলো কবরের আযাব থেকে জাহান্নামের আযাব হালকা, কিন্তু কবরের আযাব থেকে জাহান্নামের আযাব কোটি কোটি গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই নেককার হইয়া মৃত্যুবরণ করতে হবে, পরকালের সামান জোগাড় কইরা, জান্নাতের সামান জোগাড় কইরা, আখিরাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার হইয়া মৃত্যুবরণ করার, পরকালের সামান জোগাড় কইরা, আখিরাতের সামান জোগাড় কইরা মৃত্যুবরণ করার আল্লাহ